শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজকে হচ্ছে মায়ের বার, অর্থাৎ শুক্রবার আজকে। আর এই যে সকালবেলা উঠে একটু গরম 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 গ্রিন টি করে নিয়েছি। না, আমি খাবো না। আমি মায়ের পূজা না দিয়ে শুক্রবারে মুখে জলও তুলি না। তো এটা হচ্ছে একটা মেয়ের জন্য, একটা বরমাসের জন্য। তো একটুখানি গরম গরম গ্রিন টি খেলে না শরীরে অনেক রকম উপকার হয়। খালি পেটে যদি খাওয়া যায় ভীষণ উপকার হয়। আমি তো পেয়েছি অনেক উপকার। ওই জন্য প্রত্যেক দিন না খেতে পারলেও চেষ্টা করি প্রায় দিনই খাওয়ার। তো আজকে এসে নিরামিষ, যেহেতু সোয়াবিন রান্না হবে, চটপট চটপট করে এখন রান্না করছি। তারপরে মায়ের পুজো, মানে অনেকটা টাইম। আর রান্নার ফাঁকে ফাঁকেও দেখো সংসারের কাজগুলো করে নিচ্ছি। এই যে এখন গরম পড়ে গেছে, শীতের জামা কাপড় সরিয়ে যতটা মানে আলমারিতে গরমের জামা কাপড় রাখা যায় সেটাই চেষ্টা করছি। আর বরমাসে রোজই বকবক বকবক করছে, কাপড়গুলো কী করো, কী করবে, কী করবে, খালি কাপড় কাপড়। ওই জন্য কাপড়গুলো সব টেনে টুনে বার করছি, বার করে করে প্রত্যেক শুক্রবার করে পরে পূজা করি। এদিকে জল গরম বসিয়ে দিয়ে গেছিলাম, ডাল সিদ্ধ বসিয়ে দিয়ে গেছিলাম। প্রেশার কুকারে দেখি নিচ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, জানো। মানে যেদিন দেখবে তাড়া থাকবে সেদিন দেরি হবেই। ভগবান হয়তো নানা রকমভাবে পরীক্ষা নেয় যে তুমি সত্যিই পরীক্ষা দেওয়ার যোগ্য কি না। আজকে আবার মটর ডাল বসিয়েছি, প্রেশার কুকার গেল খারাপ হয়ে। সে তো 2 ঘন্টা ধরে মটর ডাল, মানে নোড়া থাকলে বোধহয় গুতিয়ে গুতিয়ে আজই সিদ্ধ করতে হতো। কিভাবে যে সিদ্ধ করেছি সে আর বলার মতো না। তো দেখো সোয়াবিনটাকে ভেজে নিয়েছি, আর ভেজে সিদ্ধ করে ভালো করে ধুয়ে 3-4 বার ভেজে নিয়ে তারপর রান্না করব। এতে কিন্তু রান্নার টেস্ট বেড়ে যায় 10 গুণ। সেটাই বললাম তোমাদের। আজকে এত তাড়া যে রান্না করে তোমাদের আর দেখা, মানে ভিডিও করেছি কি না সেটাই আমার খেয়াল নেই। তো যাই হোক, তাড়াটা হচ্ছে মাকে দেখতে যাব। মা হসপিটালে রয়েছে। তো এখন তো মায়ের বয়স হয়েছে, 2-3 দিন বাদে বাদে নানা রকম পেটের সমস্যা, নানা রকম প্রবলেম হয় শারীরিক, যেগুলো ঘরে থেকে আর কি চিকিৎসা হয় না। হসপিটালে গিয়ে 10-15 দিন ভর্তি সুস্থ হয়ে আর কি বাড়ি ফিরে আসে। তো এই তো হচ্ছে মায়ের ঘটনা। তো মা আর কি পেট টেট ফুলে যাচ্ছিল, ইউরিন ঠিক মতো হচ্ছিল না, এইসব নানা কারণে ভর্তি হয়েছিল। তো আমি তো এই সংসারের তাড়নায়, মানে ভর্তি হলেই যে সঙ্গে সঙ্গে দেখতে যাবো সেটা আর হয় না। বেশ কিছুদিন হয়ে গেছে মা ভর্তি হয়েছে। তো খবর নিই, মাসির কাছে রোজই ফোন করে খবর নিই। আর এখন আজকে দেখতে যাব ঠিক করেছি। যত দেরি হোক, যত যাই হোক, 4টের মধ্যে আমাকে ওখানে পৌঁছাতেই হবে। 4টে দিয়ে 5টা, 1 ঘন্টা সময়, তারপর আর দেখতে দেবে না। তো আজকে আবার মায়ের পুজো, মানে প্রচুর ব্যস্ততা, প্রচুর ব্যস্ততা, আর প্রচুর তাড়া আছে। মায়ের পুজোটাও বোধহয় ছটফটানিতে আজকে করেছি, মানে কতক্ষণে পুজো হবে, কতক্ষণে পুজো হবে এই করছিলাম। আজকে মা কত রকম পরীক্ষা নিল দেখো। প্রথম প্রেশার কুকার খারাপ করে দিল, তারপরে যখন পুজো দিয়ে গোমাতাকে খাওয়াতে যাই তখন তখন ঘটলো আবার এক কাণ্ড। মানে যতক্ষণ গোমাতা আর কি পুজো দেওয়ার পরে সন্তোষী মার প্রসাদটা 2টো ভাগে রাখা হয়, একটা গোমাতা খায়, একটা আমি খাই। মানে সন্তোষী মার প্রসাদটা আমি খাই, গোমাতা না খেলে আমি আর কি খেতে পারবো না। তো গোমাতাকে খাওয়াতে গিয়ে প্রথমে একজনকে রাস্তায় দেখতে পেলাম, তো তাকে খাওয়ালাম। কোনো দিন এরকম আমার সঙ্গে হয়নি, জানো তো। মানে আমি এর আগেও তো 16টা শুক্রবার করে উদযাপন দিয়েছি। মানে গোমাতা মুখ থেকে রীতিমতো নিয়ে আবার ফেলে দিল। 2বার করে তুলে দিলাম নিচ থেকে, আবার তুলে তুলে ফেলে দিল। কলা পাতায় মুড়ে নিয়ে যাই তো প্রসাদটা মাটিতে পড়েনি। তো দেখলাম এ খাবে না আজকে। তারপরে আবার একজনের বাড়িতে ছুটলাম, সে কত দূর, সেখানেই ছুটলাম, ছুটে গিয়ে তাকে খাইয়ে আসলাম, জানো। এসে তাড়াতাড়ি করে আবার আমি প্রসাদ খেয়ে মেয়েকে খাবার খাইয়ে আমি কোনো মতো একটু মুখে গুজে দৌড়ালাম, কারণ আমাকে যেভাবেই হোক 4টের মধ্যে পৌঁছাতে হবে ওখানে, জানো। আজ ঠিক করে পুজো দিতে পেরেছি কিনা আমি তাও জানি না, কিন্তু এটুকু জানি যে মা সব জানে। মা সব জানে। মাকে যদি একটা জল বাতাসা দিয়েও পুজো দিই, মা সেটুকুই গ্রহণ করবে। এগুলো যে মায়েরই পরীক্ষা সেটা আমিও জানি ভালো করে, আর আমিও পরীক্ষা দিতে রাজি। শুধু মাকে বলি, তুমি যত পরীক্ষাই নাও, শুধু আমাকে পরীক্ষা দেওয়ার যোগ্য করে তোলো তুমি।
তো দেখো আজকে আর বড়মশাই অফিসে বেরানোর অপেক্ষা করিনি, জানো তো, আমার রান্না শেষ। আমি ওদিকে বাসন টাসন মেজে রান্নাঘর পরিষ্কার করে আর এইদিকে চলে এসেছি। ঘর একদম ঝাড় দিয়ে ভালো করে মুছে, বাসন টাসন তো ঠাকুরের কালকেই মেজে রেখেছিলাম। আর এবার বড়মশাইকে ওই ঘরে খেতে দিয়ে দিয়েছি, খেতে দিয়ে দেবো আর কি। ঘরটা বললাম ঘরটা মুছে নি, দাঁড়াও মুছে, রোজ তো বড়মশাই বেরালে মুছে, আজকে আর অপেক্ষা করিনি। আমি বলছি দাঁড়াও, তোমাকে মুছে নিই, তারপর খেতে দিয়ে আবার পরে একবার মুছে নেবো। তো মুছে টুছে নিয়ে তারপরে স্নান ধান করে এখন পূজা করব। খুব তাড়া, মনটা খুব খারাপ, জানো তো। মা হসপিটালে, মানে মা যে বিছানায় শুয়ে কষ্ট পাচ্ছে সবই বুঝতে পারছি, তবু মা তো মানে রয়েছে, এটা একটা মনের শান্তি। কিন্তু মায়ের শান্তিটাও কামনা করি যে ভগবান এবার মাকে শান্তি দাও, মুক্তি দাও। কিন্তু ভগবান মানে যতক্ষণ সময় না হবে, ভগবান তো কাউকে মুক্তি দেবেও না, শান্তিও দেবে না, তাই না? তো যাই হোক, মনটা খুব খারাপ হয়ে যায় যখনই শুনি মা হসপিটালে ভর্তি হয়। আবার ভালো হয়ে যায় যখন বাড়ি যায়, শুনি। জানি কষ্ট পাচ্ছে শুয়ে শুয়ে, এখন মায়ের মুক্তি পেলে হয়তো মা বেশি শান্তি পাবে, কিন্তু তবু যতদিন রয়েছে এটা আমাদের শান্তি। মা নেই মানে বৃষ্টির মধ্যে ছাতা ছাড়া হাঁটার মতো হয়ে যাবে পৃথিবীটা। তো দেখো রান্নাবান্না হয়ে গেছে, বাসন মাজা কমপ্লিট, এই যে গ্যাস ট্যাস পরিষ্কার করে দিয়েছি। যত তাড়াই থাক রান্নাঘর পরিষ্কার না করে কোথাও বেরাই না, এটাই কিন্তু সংসারে উন্নতির মূল পথ। তো দেখো এখন ভক্তি ভরে পূজা করে নিয়েছি। আর এই যে বড় পাতাটা প্রত্যেক সপ্তাহে কিন্তু একটা করে পাতা হচ্ছে, যেটা দিয়ে নিজের গাছের পাতা দিয়ে পূজা দিচ্ছি মাকে। এর থেকে বড় মানে শান্তি আর কিছু হয় না। তো এটা করেই নিয়ে যাব প্রসাদ। তারপরে রেডি হয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, চলো। আর মনটা যখনই খারাপ হয়ে যায় না আমার, তখনই মনটাকে ভালো করার জন্য যে কাজটা করলে নিজের মনটা শান্তি পাবে সেই কাজটাই করি আমি। প্রত্যেকে কিন্তু স্নান করিয়ে পুজো করেছি, কোনো কাজে ফাঁকি দিইনি। তবু মনে হচ্ছে ঠিকমতো দিতে পারলাম কি না, কারণ ছটফট করছে মন, ঘড়ির দিকে তাকাচ্ছি বারবার, কখন যাব, কখন রেডি হব। আগের দিনের ভিডিওতে তোমরা সবাই আমার বাড়ির খুব প্রশংসা করেছিলে, খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছো, কিন্তু আজকে আর কারুর কমেন্ট পড়ার মতো আমার মনের অবস্থা ছিল না। তাই কেউ কিছু মনে করো না, রাগ করো না, কিন্তু প্রত্যেকে সুন্দর সুন্দর কমেন্ট করেছো, আমার বাড়ির প্রশংসা করেছো, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই প্রত্যেকে ভালোবাসা দিয়ে সাথে থেকো। আর দেখো এই যে পুজো করা কমপ্লিট। শুভ দুপুর বন্ধুরা। তো দেখো আজকে যেহেতু মায়ের বার, পুজো টুজো দিয়ে নিয়েছি, আর এখন আমার লাঞ্চ টাঞ্চও করা হয়ে গেছে। এই যে পুজো টুজো করে নিয়েছি, লাঞ্চ টাঞ্চ করা হয়ে গেছে, সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। আর মুনমুনি বুঝতে পেরেছে জামা পরা দেখে মা কোথাও যাচ্ছে। মায়ের শরীরটা প্রচণ্ড খারাপ, হসপিটালে ভর্তি আছে মা। তো মাঝে মাঝেই তো মায়ের শরীর খারাপ হয়, হসপিটালে ভর্তি হয়, আবার ঠিক হয়ে যায়, এই তো করছে মা। জানি না ভগবান কি চাইছে বা কতদূর কি হবে। তো যাই হোক, মা হসপিটালে সপ্তাহখানেক ধরে ভর্তি, তো মাকে একটু দেখতে যাচ্ছি, চলো দেখে আসি। তো দেখো হসপিটালে চলে এসেছি। এখানে এসে দারুণ একটা খবর পেলাম যে মা আবার কথা বলতে শিখেছে। আমাকে দেখে আমার আদর করে যে নামে ডাকতো সেই নাম ধরে ডাকলো, সঙ্গে অবাকও হলাম। মা বলল তোদের বাড়ি যেদিন যাব সেদিন তোদের বাড়িটা দেখব। ঠিক আছে মা, হাই করো একটু, হাই করো। মায়ের কথাটা শুনে বুকটা ফেটে গেল যে মা আর চাইলেও কোনো দিন আমাদের বাড়িতে যেতে পারবে না। তো যাই হোক, মনটা ভীষণ খারাপ হয়ে গেল, কিন্তু মা কথা বলতে পারছে শুনে খুব আনন্দ পেলাম। সাথে মনে একটা খটকাও জাগছে যে ভগবান এটা কিসের ইঙ্গিত দিচ্ছে। তো দেখো মা তো এখন কিছু খেতে পারে না, কিন্তু মায়ের জন্য দুটো মিষ্টি নিয়ে এসেছিলাম। মা কিন্তু মিষ্টিটা নিজে চেয়ে খেলো, আর বেশি আনিনি, কারণ হসপিটালের খাবার তো রেখে খাওয়াটা ঠিক না। ওই জন্য দুটোই নিয়ে এসেছিলাম, যদি না খেতো ফেলে দিতে হতো। আর এখন বাড়ি ফিরে যাব। বাড়ি গিয়ে মনটা এত খারাপ লাগছে, এত খারাপ লাগছে সে আর বলার মতো না। তো অনেকটা টাইম আজকে সন্ধে দিয়ে সন্তোষী মার কাছে বসেছিলাম, তারপরে মনটা একটু ভালো হয়েছে, জানো তো। আর ওই যে তখন তোমাদের বললাম মন খারাপ হলে আমি মন ভালো হয় যে কাজটা করলে সে কাজটা করি। তো দু তিন দিন আগে কিছু জিনিস কিনেছিলাম, সংসারের প্রয়োজনীয় কিছু জিনিসপত্র, সেগুলো ধুয়ে আজকে না কালকে সকালে মেজে শুকিয়ে রেখেছিলাম। তো সেগুলোই দেখাবো তোমাদের।
তার আগে বাড়ি ফিরে এই যে রুটি আর বেগুন ভাজা করে নিলাম। আজকে তো নিরামিষ, আর কিছু করতেও ইচ্ছে করছে না এখন। কিন্তু সংসার থেকে কোনো দিনও কারোর ছুটি হবে না, একেবারে ছুটি হবে। তার আগে ছুটি নেই, পৃথিবী এদিক থেকে ওদিক হয়ে গেলেও ছুটি নেই। তো সেই সমস্ত কাজকর্মগুলো করে নিলাম, করে নিয়ে এখন আর কোনো কিছু করতে ভালো লাগছিল না। তবু চলো সংসারে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো দেখা, আমারও মন ভালো হয়ে যাবে আর তোমাদেরও ভালো লাগবে দেখে। তো বন্ধুরা দেখো, কিছু জিনিস কেনা হয়েছে, তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এই হচ্ছে দেখো, ছোট ছোট কাচের শিশি কিনেছি। ছোট না, এটা অনেকটাই বড়। এই কাচের শিশিগুলো দুটো কিনেছি। সামনে গরম পড়ছে, তো গরম তো এখন পড়েই গেছে। দেখো ওই একটার মধ্যে ওই যে সন্তোষী মার গুড় রেখেছি, আর একটা বড় শিশির মধ্যে এই যে বাতাসা রেখেছি, আর আরেকটা বড় শিশির মধ্যে এই ডাল ঠাল কিছু একটা রাখবো। শিশিটার ডিজাইনটা দেখো কি দারুণ, খুব সুন্দর, কিন্তু একদম দারুণ। এগুলো কিন্তু ধুয়ে শুকানো হয়ে গেছে আমার শিশিগুলো, ভীষণ সুন্দর। দেখো ডিজাইনটা, দুদিকে ডিজাইন করা আছে। দেখো দেখো পাঁচটাও করা আছে, ভীষণই সুন্দর, ভীষণ ইউনিক লাগলো আমার কাছে। তো ওই জন্য কিনে নিয়ে এসেছি, আর দুখানাই এনেছি। এত বড় বড় তো বেশি আনা গেল না, নালে নিয়ে আসতাম অনেকগুলো। কাচের শিশিতে জিনিস রাখলে জিনিস নষ্ট হয় না, চট করে ভালো থাকে অনেক দিন। ওই জন্য আর বেশি আনতে পারলাম না, জানো তো, টুকটাক টাক টুক লেগে কোথায় ভেঙে যাবে, ওই জন্য। আর এইগুলো দুটো এনেছি, একটা ঠাকুরের ওখানে রাখলাম, একটা আমার সংসারের এখানে রাখবো। এটাও তাই, বড় শিশি একটা বাতাসা রাখার জন্য রাখলাম। বাতাসাগুলো না, নাহলে গরমে প্লাস্টিকের মধ্যে রাখলে কেমন একটা গন্ধ গন্ধ হয়, ওই জন্য। এই হচ্ছে ঢাকনা, এটা ঢাকনা। আর কিনেছি দেখো এই গ্লাসগুলো, এগুলো কিন্তু ধুয়ে শুকানো হয়ে গেছে আমার। তো দেখো এই যে গ্লাসের ডিজাইনগুলো কিন্তু দারুণ, দেখো সুন্দর, বেশ দারুণ লাগলো আমার কাছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। বেশ সুন্দর লাগলো গ্লাসগুলো, ওই জন্য 6টা কিনেছি। এই 6টা কিনেছি। আর এই 4টে শিশি কিনেছি, বেশি আনতে পারলাম না, নাহলে বড়গুলো খুব পছন্দ হয়েছিল। আর 2-4টা নেমে বলছিলাম, বড় মাসে বলছে কতদিন যাবে তোমার হাতে। আচ্ছা যে কদিনই যাক, দেখে দেখো পছন্দ হয়েছে, যে জিনিসটা পছন্দ হবে সেটা আগা পাঁচতলা না ভেবে, সামনে পেছনের কথা চিন্তা না করে চট করে নিয়ে নাও। 2 দিন হলেও নিজের স্বপ্ন পূরণ করে নাও, তাই না বলো? পরের গল্প পরে দেখা যাবে। আর এটা তো ভীষণই সুন্দর হয়েছে শিশিটা, অনেকটা জায়গা আছে কিন্তু, জানো দেখতে এরকম লাগছে 500 শিশি মনে হয়। কারণ কি বলো তো, আমি যে ওইটার মধ্যে গুড় ঢাললাম না, 500 গুড় এনেছিল বড়মশাই, পুরোটাই এঁটে গেল। কিন্তু খুব সামান্য এই যে লেগে রয়েছে, এটার মধ্যে ছিল খুব সামান্য লেগে রয়েছে, আর বাকিটা কিন্তু এঁটে গেছে। 500 450 মতো হবে, বড়ই আছে দেখে, এরকম লাগছে ছোট, ডিজাইনটাও সুন্দর। তো এই হচ্ছে আমার কেনাকাটা, কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে বন্ধুরা। দারুণ ডিজাইনটা, সংসারের জন্য, রান্নাঘরের জন্য নতুন জিনিস, ঠাকুরের জন্য নতুন জিনিস, বেশ ভালো লাগছে বলো। ঠাকুরের বাতাসা রেখেছি দেখো।